প্রিয় ছাত্রছাত্রীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনেকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা ইংলিশ প্রোভার্বস নিয়ে আলোচনা করব, প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা দেখে নেই। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। পরেরটা দেখো, হাটে হাঁড়ি ভেঙে দিল। দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। ধরো তুমি তোমার বন্ধুকে বা কোনো রিলেটিভকে বিশ্বাস করে অনেক গোপন কথা বলে ফেলেছ। দেখা গেল সবার সামনে তোমার সেই কথাটা সে বলে দিল, তোমাকে ফাঁসিয়ে দিল। তাহলে এটাই হলো হাটে হাঁড়ি ভেঙে দেওয়া। চলো পরেরটা দেখি। মাছ ক্রাই অ্যান্ড লিটিল ওয়াটার। যত গর্জায় তত বর্ষায় না। দেখা যাচ্ছে তোমাদের স্কুল ক্যাপ্টেন সে বলছে যে এই সরস্বতী পুজোতে আমরা এই করব, ওই করব, এইভাবে প্যান্ডেল করব, এইভাবে লাইটিং দেব, এত কিছু করে ফেলবো। দেখা যাচ্ছে সরস্বতী পুজোর দিনই সকাল 10টা বেজে গেছে, তার দেখা সাক্ষাৎ নেই। তাহলে এটাই যত গর্জায় তত বর্ষায় না। অর্থাৎ তুমি অনেক কিছু বলছো ঠিকই, কিন্তু কাজ করার সময় তুমি তার কিয়দংশ 10%ও করছো না। এটাই হলো যত গর্জন করছে তত বর্ষণ হচ্ছে না। যত বেশি করে বলছো ঠিকই, কিন্তু কাজের সময় নেই। সেটাই হলো মাছ ক্রাই অ্যান্ড লিটিল ওয়াটার। যত গর্জায় তত বর্ষায় না। ফল্টস আর থিক হোয়ার লাভ ইজ থিন। যারে দেখতে নারী তার চলন বাঁকা। ধরো একজন মানুষ আর একটা মানুষকে সে পছন্দ করে না, কিন্তু দেখা যাচ্ছে ধরো এ বিকে পছন্দ করে না। বি মানুষটা দেখা যাচ্ছে সে জীবনে খুব ভালো কাজ করেছে, কোনো একটা কিছুতে বড় রকমের সাফল্য পেয়েছে। তখন বিয়ের ব্যাপারে একে এসে ধরো কেউ বলছে, জানিস বি ওই মানুষটা সে এত ভালো কাজ করেছে। এ তার প্রত্যুত্তরে কি বলছে, যেহেতু এ বিকে দেখতে পারে না, সে বলল ওই রকম কাজ সবাই করতে পারে, আমিও একটু পড়াশোনা করলে আমিও করতে পারতাম। তাহলে এটাই হলো যারে দেখতে নারী তার চলন বাঁকা। যাকে তুমি দেখতে পারবে না, দেখতে পারো না, তার অনেক ভালো কিছু কাজ সে করলেও সেটাকে খারাপ বলে মনে হবে। হোয়াইল ইন রোম ডু অ্যাজ দ্য রোমান্স ডু। যস্মিন দেশে যদাচার। মানে যেখানে যাবে সেখানে সেইভাবে তোমাকে মানিয়ে নিতে হবে। যেখানে যেরকম রীতিনীতি আছে সেই স্থানে গিয়ে সেই মানুষদের সেই রীতিনীতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। সব ভালো যার শেষ ভালো। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। সব ভালো যার শেষ ভালো। দেখা যাচ্ছে একটি ছাত্র সে মাধ্যমিকে পি ডিভিশনে পাশ করেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে দেখা গেল সেকেন্ড ডিভিশন হয়েছে বা ফার্স্ট ডিভিশন হয়েছে। তারপরে দেখা গেল ইউনিভার্সিটি লেভেলে সে অনেক ভালো রেজাল্ট করে অনেক বড় অফিসার হয়ে গেল। তাহলে তার শেষটা কিন্তু ভালো হয়েছে। সেই জন্য বলা হচ্ছে জীবনে ব্যর্থতা আসবে প্রথম দিকে বা মাঝের দিকে বা যে কোনো সময় ব্যর্থতা আসতেই পারে। ব্যর্থতা আসলে সেটাকে নিয়ে কষ্টে মুহ্যমান হয়ে ভেঙে পড়লে চলবে না, শেষটা ভালো করতে হবে। সেই জন্য বলা হয় যার শেষ ভালো তার সব ভালো। আগের যে না পারাগুলো সেগুলো ঢেকে দেয় শেষের ভালোটা। সবুরে মেওয়া ফলে। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড। তোমার মধ্যে যদি পেশেন্স থাকে, তোমার মধ্যে যদি ধৈর্য থাকে, তাহলে তুমি জীবনে অবশ্যই একদিন না একদিন সাফল্য পাবে, সাফল্য লাভ করবে। ধৈর্য ধরে কষ্ট করে যেতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলে দেরি হলেও সাফল্য আসবেই। সবুরে মেওয়া ফলে। পেশেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড। গ্রাস্পস অল লোজ অল। অতি লোভে তাঁতি নষ্ট। যদি কারোর মধ্যে প্রচুর লোভ থাকে, অতিরিক্ত লোভ করতে গিয়ে দেখা যাবে সে কোনো কিছুই জীবনে পাবে না। সেই জন্য অতি লোভ ভালো নয়। সেই জন্য আমাদের পূর্বপুরুষেরা, কাকা জেঠারা সবসময় বলতেন যে অতি লোভে তাঁতি নষ্ট। ফাঁপা কলসির আওয়াজ বেশি। এমটি ভেসেলস সাউন্ড মাছ।
জীবনে চলার পথে দেখবে এমন অনেক মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, অনেক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হবে যারা ভীষণ কথা বলে, বাচাল বলা হয় তাদেরকে, প্রচুর কথা বলেই যাচ্ছে আমি এই পারি, ওই পারি, সেই পারি, আমি অনেক কিছুই পারি, কিন্তু আদতে তার ভিতরে কোনো সাবস্ট্যান্স নেই, সে কিছুই পারে না। আর যারা অনেক কম কথা বলে, চুপচাপ থাকেন, বুঝবে তাদের মধ্যে অনেক কিছুই রয়েছে, অনেক দক্ষতা রয়েছে, অনেক ট্যালেন্ট রয়েছে, অনেক স্কিল রয়েছে। তো সে যাই হোক, ফাঁপা কলসির আওয়াজ বেশি মানে হলো যার মধ্যে কিছুই নেই, সে বাজে বকবক বকবক করে এবং নিজেকে বোঝানোর চেষ্টা করে, সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আমি অনেক কিছু পারি। এমটি ভেসেলস সাউন্ড মাছ। প্রাইড বিগেটস ফল, অতি দর্পে হত লঙ্কা। যার মধ্যে অহংকার রয়েছে, যার মধ্যে দর্প রয়েছে, যার মধ্যে গর্ব রয়েছে, ফলস প্রাইড রয়েছে, সে কিন্তু জীবনে ব্যর্থ হবেই, তার কিন্তু ধ্বংস অনিবার্য। অতিভক্তি চোরের লক্ষণ। টু মাচ কার্সি, টু মাচ ক্রাফট। দেখা যাচ্ছে একজন মানুষ আর একজন মানুষকে ভীষণভাবে ভক্তি প্রদর্শন করছে সবার সামনে এবং বেশি বেশি করে বাড়িয়ে বাড়িয়ে বলছে আমি আপনাকে এত শ্রদ্ধা করি, আপনার মতো মানুষ হয় না, আপনি মহান মানুষ, সবার সামনে বলে যাচ্ছে। সেটা বুঝতে হবে সেই যে ভক্তি প্রদর্শন তার মধ্যে ফলস ব্যাপারটা রয়েছে, তার মধ্যে 2 নম্বরই রয়েছে। ওই ভক্তিটা কিন্তু সঠিক ভক্তি নয়, ওই শ্রদ্ধা প্রদর্শনটা কিন্তু সঠিক শ্রদ্ধা প্রদর্শন নয়। বুঝতে হবে ওর মধ্যে গলতি রয়েছে, সেটাই বলা হচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যে কোনো কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে 2-4 জনেই কাজটা হয়ে যায়, দেখা যাচ্ছে 40 জন এসে জড়ো হলো, তাহলে কি আর কাজটা কাজের মতো করে হবে? হবে না। সেই কাজে কিন্তু ব্যাঘাত ঘটবে, সেই কাজ কিন্তু ব্যাহত হবে এবং সেই কাজ কিন্তু সুষ্ঠুভাবে হবে না। সেই জন্য বলা হয়েছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। অঙ্গারও শত ধৌতেন মলিনত্বং ন মুচ্যতে। দ্য লেপার্ড ক্যান নট চেঞ্জ হিজ স্পটস। অঙ্গার কাঠ কয়লা, কয়লাকে যতই তুমি জল দিয়ে ধোও না কেন তার কালো রং কি যাবে? যাবে না। ঠিক তেমনইভাবে কোনো একজন মানুষ যে নেশাগ্রস্ত বা কোনো খারাপ কাজে লিপ্ত বা ইনবোর্ন, তার মধ্যে ওই খারাপ ব্যাপারটা একদম ইনগ্রেন্ড হয়ে আছে, তাকে যতই চেষ্টা করা হোক সে কিন্তু চেঞ্জ হয় না, তার কিন্তু পরিবর্তন হয় না, সে কিন্তু জীবনের মূল স্রোতে, স্বাভাবিক স্রোতে, ভালো স্রোতে ফিরে আসতে পারে না। একবার যদি খারাপ পথে যদি পা পিছলে যায়, সেই পথ থেকে ফিরে আসা যায় না, এটা বলা হয়ে থাকে, কিন্তু আমার মনে হয় যে চেষ্টা করলে অবশ্যই ফিরে আসা যায়। মানুষ তার জীবনের যে খারাপ বৈশিষ্ট্যগুলোকে অনেক অনেক চেষ্টা করলে অবশ্যই সেই খারাপ বৈশিষ্ট্যগুলো থেকে সে মুক্ত হতে পারে। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, কঠিন কিন্তু অসম্ভব নয়। যাই হোক, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা, যার মধ্যে শিক্ষার অভাব রয়েছে, এই যে কম শিক্ষা, এটা ভীষণভাবে ডেঞ্জারাস। এটা সমাজের পক্ষে, মানুষের পক্ষে, সোসাইটির পক্ষে ভীষণই একটা ভয়ানক একটা সাইড, এটা ভীষণই খারাপ একটা বৈশিষ্ট্য। উলু বনে মুক্তা ছড়ানো। টু কাস্ট পার্লস বিফোর সোয়াইন। ধরো তোমার সামনে কিছু শ্রোতা রয়েছে, তারা তুমি এমন কিছু কথা বলে যাচ্ছ যে কথার অর্থ মানে তারা বোঝে না বা বোঝার চেষ্টা করে না। সেই জন্য বলা হয় যে উলু বনে মুক্তা ছড়িয়ে এলে তুমি, যে ওরা এই সমস্ত কথার মানে বোঝে না, এই সমস্ত উপদেশ ওদেরকে দিয়ে লাভ নেই, ওরা শুনবে না। যাই হোক, উলু বনে মুক্তা ছড়ানো। এক হাতে তালি বাজে না, ইট টেক্স টু টু মেক এ কোয়ার্ল। কোনো একটা ঘটনা ঘটে গেল, শুধু একজনকে দোষ দিয়ে লাভ নেই, একার দোষে সেই খারাপ ঘটনাটা ঘটতে পারে না, তার সঙ্গী সাথী, তার যে বন্ধু, সেও কম বেশি এর সঙ্গে জড়িত। সেই জন্য বলা হয় এক হাতে তালি বাজে না, একার দোষে একটা ঘটনা ঘটতে পারে না।
কষ্ট না করলে কেষ্ট পাবে না, নো পেন্স নো গেন্স। কঠোর পরিশ্রম না করলে সাফল্য পাবে না, কষ্ট যদি না করো তাহলে কিন্তু জীবনে ব্যর্থতা আসবে। আর যদি হার্ড ওয়ার্ক করো, ধৈর্য ধরে পেশেন্স নিয়ে যদি পরিশ্রম করতে পারো, তাহলে জীবনে অতি অবশ্যই একদিন না একদিন সাফল্য আসবেই। উঠন্তি মূল পত্তনে চেনা যায়, মর্নিং শোজ দ্য ডে। তোমার সকালটা দেখেই বলে দেওয়া যাবে যে সারাটা দিন কেমন যাবে, কেমন যেতে চলেছে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। হোয়াট ইজ এ স্পোর্ট টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার। কোনো একটা ঘটনা দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষের পক্ষে ভীষণই ভালো, ভীষণই শুভ মঙ্গলদায়ক, তার প্রসপারিটিকে আনয়ন করে। আবার সেই একই ঘটনা দেখা যাচ্ছে অন্য কারোর জীবনে প্রসপারিটির বদলে সর্বনাশকে ডেকে আনে, দুঃখকে ডেকে আনে। তো সেই জন্য বলা হয় যে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। হোয়াট ইজ এ স্পোর্ট টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার। জুতো মেরে গরু দান, টু রব পিটার টু পে পল। কাউকে ভীষণভাবে অশ্রদ্ধা অসম্মান করা হলো, জুতো মারা বলতে সেটাই। জুতো টুতো মেরে টেরে দিয়ে তারপরে তাকে আবার ভূষিত করা হলো, কোনো কিছু ভ্যালুয়েবল জিনিস দিয়ে ভূষিত করা হলো, তাহলে সেই সম্মান প্রদর্শনের কোনো মূল্যই থাকে না। সেই জন্য বলা হয় জুতো মেরে গরু দান, ব্রাহ্মণকে জুতো মেরে গরু দান। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। কোনো একটা জিনিস নিয়ে তুমি যদি বারবার প্র্যাকটিস করতে থাকো, তো সেই জিনিসেই তুমি পারফেক্ট হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে গান গাইতে গাইতে তুমি গায়েন হয়ে যাবে, এবং কোনো কিছু ইনস্ট্রুমেন্টকে বাজাতে বাজাতে তুমি বায়েন হয়ে যাবে। অর্থাৎ যে কোনো জিনিস, সেটাকে যদি আমরা নিরন্তর প্র্যাকটিস করতে থাকি, তাহলে সেই জিনিসে, সেই ব্যাপারটাতে, সেই ঘটনাটাতে আমি পারফেক্ট হয়ে যাব। গতস্য শোচন নাস্তি, লেট বয়গনস বি বয়গনস। যেটা চলে গেছে, যেটা পাস্ট, সেটা পাস্ট, সেটাকে নিয়ে আঁকড়ে ধরে পড়ে থাকলে হবে না। নতুন উদ্যমে আবার ঝাঁপিয়ে পড়তে হবে, আবার স্ট্রাগল করতে হবে, আবার হার্ড ওয়ার্ক করতে হবে, তাহলেই জীবনে সাফল্য আসবে। যেটা চলে গেছে, যেটা পাস্ট হয়ে গেছে, যেটা অতীত হয়ে গেছে, সেটাকে নিয়ে আর গালে হাত দিয়ে বসে থাকলে হবে না। গতস্য শোচনা নাস্তি। গাছে কাঁঠাল, গোফে তেল, টু কাউন্ট ওয়ান্স চিকেন্স বিফোর দে হ্যাচড। কোনো কিছুই হয়নি, তুমি আকাশ কুসুম কল্পনা করতে থাকলে যে এই হবে, এই করব, এটা পাবো, ওটা পাবো, সেটা গাছে কাঁঠাল, গোফে তেলের নামান্তর। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, টু বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার। জোর যার মুলুক তার, মাইট ইজ রাইট। যে শক্তিমান এলাকা তার। ঝোপ বুঝে কোপ মারো, ঝোপ বুঝে কোপ, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। যখন সুযোগ আসবে, সেই সুযোগ অনুযায়ী সুযোগের সদ্ব্যবহার করতে হবে, এটাই বলতে চাওয়া হয়েছে। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এ বার্নড চাইল্ড ড্রেডস দ্য ফায়ার। চোরা না শোনে ধর্মের কাহিনী, দ্য ডেভিল উইল নট লিসন টু দ্য স্ক্রিপচার্স। যে চোর, সে কখনোই ধর্মের কাহিনীকে শোনে না। যার মনের মধ্যে অসৎ প্রবৃত্তি রয়েছে এবং যে দৃঢ় প্রতিজ্ঞ যে এই খারাপ কাজটা আমি করবই, তাকে তুমি যতই ধর্মের কথা শোনাও, যতই সৎ উপদেশ দাও, যতই ভালো পরামর্শ দাও, সে কিন্তু শুনবে না, কারণ তার মনটাই কুপ্রবৃত্তিতে পরিপূর্ণ। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশাস। যার মধ্যে অপরাধ রয়েছে, যার মধ্যে অসৎ প্রবৃত্তি রয়েছে, যার মধ্যে চৌর্য বৃত্তি রয়েছে, যে অসৎ মানুষ, অনেকের মাঝে তার সেই কাজের কথা বলে উঠলে সে সবার আগে রিয়্যাক্ট করবে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশাস। ঢিল মারলে পাটকেলটি খেতে হয়, টিট ফর ট্যাট। তুমি আমার সঙ্গে আমার প্রতি যেমন ব্যবহার করবে, সেই একই ব্যবহার আমি প্রতিক্রিয়া স্বরূপ তোমার ক্ষেত্রে ফেরত পাঠাবো। মৌনম মৌনং সম্মতি লক্ষণং, সাইলেন্স গিভস কনসেন্ট।
তুমি যদি নীরব থাকো, চুপচাপ থাকো, তাহলে বুঝে নিতে হবে তুমি কনসেন্ট দিয়েছো, তুমি সম্মতি দিয়েছো, তুমি অনুমতি দিয়েছো। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ আমাদের জীবনে আশাকে জিইয়ে রাখতে হবে, ততক্ষণ আমাদের জীবনে ওয়ার্ক হার্ড, কঠিন সংগ্রাম, কঠিন স্ট্রাগলকে করে যেতে হবে। যতক্ষণ জীবনটা থাকবে ততক্ষণ প্রসপারিটিকে আনার চেষ্টা করতে হবে, সাফল্যকে ছোঁয়ার চেষ্টা করতে হবে। তেলা মাথায় তেল দেওয়া, টু ক্যারি কোলস টু নিউ ক্যাসল। যার প্রচুর রয়েছে তাকে কিছু না দেওয়া উচিত। যার অনেক কিছু রয়েছে তাকে দেখা যাচ্ছে তুমি তেল দিয়ে যাচ্ছ, আমরা তাকে প্রশংসা করে যাচ্ছি, এটা ঠিক না। প্রকৃত গরিব, দুস্থ, দুঃখী যে সমস্ত মানুষেরা রাস্তার ধারে পড়ে থাকে তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। এই যে মানসিকতা, এই মানসিকতাকে চেঞ্জ করতে হবে। যার প্রচুর কিছু আছে তাকে কিছু দেওয়ার থেকে যার কিছু নেই তাকে দেওয়া অনেক ভালো। যাই হোক, 10 লাঠি 1 বোঝা, মেনি এ লিটল মেক্স এ মিকল। বজ্র আটুনি ফসকা গেরো, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। নানা মুনির নানা মত, মেনি মেন মেনি মাইন্ডস। বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকমের মতামত। দুটো মানুষের মতামত সাধারণত এক হয় না, সেই জন্য বলা হয় নানা মুনির নানা মত। অসংখ্য মানুষের অসংখ্য রকমের, অনেক রকমের চিন্তা ভাবনা, চিন্তাধারা, মানসিকতা। নাই মামার চেয়ে কানা মামা ভালো, হাফ এ লোভ ইজ বেটার দ্যান নো লোভ। কোনো কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া অন্তত ভালো, কোনো কিছু না থাকার থেকে কিছুটা অন্তত থাকা ভালো। নাচতে না জানলে উঠোন বাঁকা, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ার্ডস উইথ হিজ টুলস। কোনো মানুষ যখন কোনো কিছু পারে না, কোনো কিছু করতে সে যখন অসমর্থ হয়, অক্ষম হয়, তখন সেই মানুষ যদি অজুহাত খুঁজতে থাকে যে এই অজুহাতে আমি পারলাম না, আমি এই কারণে পারিনি, অজুহাত যখন খুঁজবে তখন বলা হবে নাচতে না জানলে উঠোন বাঁকা। নিজের চরকায় তেল দাও, অয়েল ইওর ওন মেশিন। কে কী করছে তোমার দেখার দরকার নেই, তুমি নিজেরটাকে নিয়ে ভাবো। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করা, টু কাট অফ ওয়ান্স নোজ টু স্পাইট ওয়ান্স ফেস। নিজে যত ক্ষতিগ্রস্ত হব, নিজের ক্ষতি করেও অপরের কোনো ভালো কিছুকে আটকে দেব, অপরের যাত্রাভঙ্গ করব। পাপের ধন প্রায়শ্চিত্তে চায়, ইল গট ইল স্পেন্ট। যদি আমরা কোনো কিছু অসৎভাবে উপার্জন করি, অসৎভাবে গ্রহণ করি, সেই অসৎ উপার্জন কিন্তু অন্য দিক থেকে ঠিকই বেরিয়ে যাবে, নষ্ট হবে। বরের ঘরের পিসি কনের ঘরের মাসি, হি রানস উইথ দ্য হেয়ার অ্যান্ড হান্টস উইথ দ্য হাউন্ডস। বরের ঘরের পিসি কনের ঘরের মাসি, মানে সেই মানুষ যে সব দিকেই রয়েছে, সব দিকেই ছাতা ধরে, তোমাকে তোমার মতো বলবে, আমাকে আমার মতো বলবে, তাকে তার মতো বলবে। ভাগের মা গঙ্গা পায় না, এভরিবডিজ বিজনেস ইজ নো বডিজ বিজনেস। মরার উপর খাঁড়ার ঘা, টু অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। না চালে বিশ্বাস নেই, দেয়ার ইজ মেনি এ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ।